2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল, যা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছিল। ঘাতের সূচনা হয় পহেলগ্রাম হামলা নিয়ে। 22 এপ্রিল 2025 সালে জম্মু ও কাশ্মীরের পহেলগ্রামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং রেজিস্ট্রেশন ফ্রন্ট টিআরএফকে দায়ী করে থাকেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে ইন্দ্রাস জল চুক্তি স্থগিত করা হয় এবং পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার অন্তর্ভুক্ত ছিল। অপারেশন সিন্দুর ভারতের পাল্টা আক্রমণ। 7 মে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্দুর চালায়, যেখানে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের 9টি স্থানে হামলা করা হয়। এই হামলায় রাফায়েল যুদ্ধবিমান থেকে এসসিএলপি মিসাইল এবং এএএসএম হেমাল বোমা ব্যবহার করা হয়, যা প্রায় 23 মিনিট স্থায়ী হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের জবাব। 8 মে পাকিস্তান ভারতের বিভিন্ন শহরে ড্রোন ও মিসাইল হামলা চালায়, যার মধ্যে অমৃতসর অন্যতম। ভারতীয় কর্তৃপক্ষ জানায় এই হামলাগুলি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টায় 10 মে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে 13 মে পাকিস্তান জানায় যে এই সংঘাতে 51 জন নিহত হয়েছে, যার মধ্যে 11 জন সামরিক সদস্য এবং 40 জন বেসামরিক নাগরিক। 16 মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানায় শান্তি আলোচনার প্রস্তাব, যা এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। সংঘাতের সূচনা হয় কাশ্মীরের পহেলগ্রামে সন্ত্রাসী হামলা নিয়ে। ভারতের প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর এর মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা করে এবং পাকিস্তান তার জবাবে একদিন পরেই ভারতের শহরগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালায়। যুদ্ধবিরতি 10 মে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য অবস্থায় থেকে যুদ্ধবিরতি করান এবং শান্তি প্রচেষ্টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শান্তি সমালোচনার প্রস্তাব জানায়। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও নাজুক। উভয় পক্ষের মধ্যে বিশ্বাসের অভাব ও কাশ্মীর ইস্যু নিয়ে বিরোধের কারণে ভবিষ্যতে পুনরায় উত্তেজনা সৃষ্টি হতে পারে।